বন্ধু ফাও ফাও আর খাবি কত কাল, ও বন্ধু ফাও ফাও আর খাবি কত কাল। কাঁচা থেকে করলি শুরু, কাঁচা থেকে করলি শুরু, এখন বাইটা হইছে লাল। ফাও ফাও আর খাবি কত কাল, ও বন্ধু ফাও ফাও আর খাবি কত কাল। কাঁচা থেকে করলি শুরু, ওই ডিমটা কত দাম? ডিমটা জানিস তুমি শুনে নাছো আবার কত দাম কত আগে টাকা দেছো ডিম তো খাওয়ার আগেই টাকা দেবো নাকি খাইয়ে টাকা দেবো? তাই শুনি আগে ডিম খাও নাই 2 বছর আগে খেয়ে গেছে সে টাকা কই আর বলে যে ডিম খাইয়ে টাকা দেবো আগে খাও নাই ডিম কয় টাকা আমার কাছে বাবা? যে তুমি বড় বড় নিক্সা মারছো তো কয় টাকা বাবা? হিসাব করো কয় টাকা বাবা তুমি আমার কাছে? হ্যাঁ বড় বড় কথাবার্তা পাও, দোকানে ডিম খাইতে আইছে বড় বড় কথাবার্তা পাও। হ্যাঁ কয় টাকা বাবা? টাকা গরম দেখাচ্ছ তুমি আমার। হ্যাঁ কয় টাকা মানে 2 বছর আগে ডিম খাইছো হিসাব করতে গেলি 5 লাখে দিয়ে কুলিতে পারবা না হায় আল্লাহ, আমি 5টা ডিম খাই আমার কাছে 5 লাখ টাকা চাচা আল্লাহ মরেছি গো। কি করলো নাকি আমার মাথাটা গরম করে খেলা দিল রে আল্লাহ। 5 লাখ টাকা হিসাব করে আমার কাছে পাবে আল্লাহ। মাথাটা আমার একেবারে আগুন ধরে গেল রে। এত বড় কথা যে 5 লাখ টাকা 5টা ডিমের দাম। তুমি 5টা ডিমের দাম আমার কাছে বাবা, তুমি 5 লাখ টাকা আমার কাছে হিসাব করে তুমি কও। মাথাটা তোমার গরম করে হারছো তুমি দেখতেছি। 5 বছর আগে খাইছি 5 বছর আগে খাইছো 5টা ডিম যদি সাউ তুলতো 5টা মুরগি হতো 5টা মুরগিতে ডিম মালিক কত হতো 5 বছর হিসাব করে দেখা শালা বেটা শালা বেটা কথা কলি কয় 5 লাখ হাত দিয়ে দাও না নাটির গরম দেখাও, নাটির গরম আমার দেখাও। নাটি আমার কাছে নাই, আমার কাছে নাই। আমার কাছে নাটির গরম দেখাও তুমি। আমার কাছে নাটি নাই, তুমি আমার কাছে নাটির গরম দেখা চাইছো। পাঁচটা ডিম খাইছে আমি কইছি না চাচা আমি দেবো দিয়া ঠিকা করছি। আর সে আমার মারার জন্য উৎপাদন করে এনেছে যে মারবো মারবো। 5টা ডিমের দাম কত? 5টা ডিমের দাম 5 লক্ষ টাকা আমার কাছে হিসাব করো 5 বছরে কত হয় হিসাব করে 5,000 টাকা দিয়ে যাবে 5টা ডিমের দামে থাকবে আবার কি? 5টা ডিম এসে সাতুল তো না সাতুলি মুরগি হতো না মুরগি সেই মুরগি ডিম হতো না তাহলে হিসাব করে দাও কত টাকা হয় ও 5 লাখ টাকা দিয়ে এনে দিলাম এই তো কপালে আছে চাচা তো ঠিকই কইছে। ঠিকই কয়েছে কেমন ঠিক হলো? ডিমে সাউথ তো না, সাউথে মুরগি হইতে মুরগি 5টা ডিমে 5 লক্ষ টাকা এটা কোনো হিসাবের কথা আছে? হ্যাঁ হিসাবের কথাই তো আপনি এর 5 লক্ষ টাকা উনিও দিয়ে দেবেন। আমি পারি না আর পারি না। আপনি ঠিকই টাকা পাবেন, আপনি টাকা দিয়ে দেবেন। আমি টাকা পয়সা দিতে পারবো না। দিবি তুই দিবি তোর বাপ দিবি টাকা দিবি না আমি আমার পায়খানা চালাচ্ছে আমি পায়খানা আপনি তো না যদি বেশি বেশি তো দোকানে মানে তাহলে কিন্তু আমি দোকানের সামনেই সালিশ করে টাকা আদায় করে নেব। টাকা দিবি না আমার দোকানের সামনে ভাই ঠান্ডা হন টাকা আদায় করে ঠান্ডা আমার মাথা গরম হয়ে গেছে টাকা দিবি না মানে সালিশ করে আমার টাকা দি আমি তুই পাই দিবি না ফালি আমার দিবি নি আগো হাবিব দোকানদার, তোমরা আমার ডাকলে বিষয়টা কি? আমি তো বাড়িতে শুনলাম যে দোকানে হইলো গে পেশা কিনা নিয়ে নেতা করলি, দোকানও ভাঙচুর করছো। তোমার সমস্যাটা কি? দেখ খুলিয়ে খেলে কও যে আমি শুনিয়ে নি আগে, তারপরে কি বিচারে আসে সেইটা পরের বিষয় পরে দেখ পরে। তো বিষয়গুলো কও কি ঘটনা কি? আরে বাবু ওই ভাড়া কেসমত আমার দোকানে ডিম খাইছে আজ 5টা বছর 5টা ডিম সেই টাকা চাইছি বলে এই নিয়ে নেটা আমার দোকানে ভাঙছো তাই নিয়ে আমার আর আমি কি করবো তোমরা 5 জন আছো আমার বিচার করে দাও তাহলে যে ঘটনা ঘটেছে সে কেসমত ফয়ের নিয়ে কিসমত হয়ে তোমার দোকানেতে সদাই খাইছে সেই টাকা নিয়ে নেতা
তাহলে সে কেসমত হয়ে কি না আছে সালিশি আইছে কই নাই তো বাতুবার এই সালিশ যাইছে কোন সময় সে কেসমত হয়ে নিয়ে নেতা সে কেসমত হয়ে সালিশি তো দেখতেছি নে এই যে দেখে নিয়ে আয় কেসমত হয়ে দেখে নিয়ে আয় তারপর সালিশ করতেছি ও কাকা তোমার সালিশি দেখতেছে আরে আমি তো বুনতেছি তুমি কি অলক্ষণে কাম করতেছো ভাত বুনতেছো মাঠের বিধি আমি তো ধান ভাত বুনতেছি আপনাকে ধান হয় কোনোদিন সম্ভব তুমি কি পাগল হয়েছো এই কোনোদিন সম্ভব তুমি শুনেছো এটা কোন ধরনের ভাত কথা? বুনলে এর ধান হয় ধান হবো না মানে ধান তো হতেই হবো তুমি আসো তাড়াতাড়ি আসো সালিশি তোমার দেখতে আমার যাওয়ার কাছে না, আমি যেতে পারবো না আমি যা চেয়ারম্যানের কাজ করছি তুমি আসো কিনা আচ্ছা, দেখো, তুমি পারবে, আমি যাচ্ছি। দেখা যাবে নি, তুমি থাও আচ্ছা যাও। ও মাতুবার ও তো ভাত বুনতেছে মাঠে কষে কি ভাত বুনে ধান উঠবো ভাত বুনে ধান উঠবে কেমন ও পাগল হয়ে গেছে পাগলামি করতেছে ও ধরে নিয়েছো ও যা করে আমি এই লাইলা আনতে পারবো না একজনের পাঠান তাহলে আরেকজনে ডেকে নিয়ে যাও এই যাও তো, ওর সাথে যাও তো, আসো। কেসমত হয়ে ধরে নিয়ে আয় সালিশ যাইয়া আরে তুমি যাবা তোমার সালিশি কিন্তু দেখতেছে না না গেলে আরে দাদা, আমি তো বললামই তো আমি গোলামুনি করতেছি, আমি যেতে না পারবো গেলে না। এটা কি তোমাকে জোরের কথা নাকি ধরো জিনিস ওই আমি ডাকলাম সে কেসমত হয়ে গেল ওখানে রে এতবার সাহস ও সালিশ যাইয়ে সালিশি হাজির হয় না এতবার সাহসটা পাইলি ওখানে ওই ধরে নিয়ে আয় শান্ত হন। সিয়ার গাছে মাথা উঠে গেছে মাতুবারের পাওয়ার কি যদি দেখে দেই সিয়াটাকে বসেন বসেন আরে বসবো কি রে ভাই ওই এতবার সাহস পাই কোন আমি 27 গ্রামের মাত্র বাড়ি করিয়ে বেড়া আমি পাঠালাম ডাকতে আর ও সালিশি হাজির হয় না এতবার সাহস পাইলি ওখানেও হ্যাঁ আরে কেসমত আমি তোর লোক পাঠালাম ডাকতে আর তুই সালিশি হাজির হইস নি কারণ ডাকি তুই সালিশ যাই ওই লাগে আমার কইয়া আইছে সে সালিশি হানো হাজির না তুই আজ কাজ কাম নেই আমার 4-5টা সালিশ রাজ আজকে দিনের ভিতর আমার এই সালিশ গুলো কভার করতে হবে আমার তো ঘর সংসার আছে আর তোর সালিশি এসে এসে বইছে এই লাগে 3 ঘন্টা হয়ে গেল তোর হাজিরই পাইনি কারণ ডাকি আরে ভাই ওরে হো মাতুবার ডাইকা উনামনি করতেছে ভাই তাড়াতাড়ি হলে বেরোলে বসে পা কি সমস্যা আছে পা পাথরে ওটা দেখেছেন তো ওর কাম কাজে ডাক দিয়েছেন ও মাতুবার সাথে মুনামুনি করতে চলে গেছে ওর সেটাই বাড়ি ঠিক করে দরকার বসে মাতুবার ও বেশি পাতা মারা করতেছে ওটা শুধু দেন তো দেখি বেশি বড় বড় কথা শুনে আসে এই তুমি থামো আমি দেখতেছি তুমি সালিশি বসে ফসর ফসর অত করলে পারে সেই সালিশি কোনোদিন বিচার করা যায় না আরে তোতলা তুই থামবি থাম তারপরে দেখতেছি আমি ওই হাবিব দোকানদার তাহলে তো সালিশি আমার কেসমত ফকিরি হাজির করলাম তো তোমার এই বিষয়গুলো কি বিষয়গুলো খুলে কও তারপরে আমি দেখতেছি তারপরেও তো আমি একা না সালিশি আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব আছে মেম্বার সাহেবও কিছু বলুক আরে না তুমি কো তাড়াতাড়ি করে চলো বিষয়টা হয়েছে এই 5 বছর আগে আমার কাছে 5টা ডিম খাইছে সেই টাকা চাতি গেছি সেইটা নিয়ে সে দোকান হচ্ছে বাড়ি বাড়ি করে দোকান ভাঙচুর করে আপনারা এখন 5 জন আছেন 5 জন আপনারা বিচার করে দেন তাহলে টাকা পাবা কত তুমি এখন তার কাছে আমি টাকা হিসাব করতে গেলে 5 লাখ পাবো 5টা তুমি 5 লাখ হ্যাঁ 5টা দিয়ে 5 লাখ তার উদ্যোগ হয় কিভাবে সম্ভব সম্ভব এইভাবে হয় তোমরা তা বুঝবা না মাতুবার তাহলে তো এ বিশাল কেস দেখতেছি 5টা তুমি 5 লাখ টাকা কিভাবে হয় কও জানি এ সালিশ তো বিশাল জটিল সালিশ আমিও তো ওই ভাবনাটাই ভাবতেছি যে 5টা দেবী যে 5 লাখ টাকা এ কি করিয়ে হইল ওই হাবিব দোকানদার তাহলে তোমার এই যে 5টা দেবী যে 5 লাখ টাকা তুমি পাবা এই বিষয়টা তো আমার মাথার ভিতরে ঢুকতেছে না তাহলে কিভাবে হলো তুমি একটু খুলিয়ে বলো আমরা একটু বুঝি বিষয়টা হচ্ছে এই 5টা ডিম যদি আমি মুরগি বসাতাম তাও হয় 5টা ডিমে ছাও তুলতো ছাও তুললে তার বাচ্চা হইতো তার এই 5 বছরে কত টাকা হয়তো আপনি তো হিসাব করে সময় পাবেন না আমি তো মাত্র চাইছি 5 লাখ 5 বছর কেন ঠেয়া রাখি তা তো লজিক আছে কোথায় তাহলে কেসমত ফইর
তো সে তো 5 লাখ টাকা হিসাবে তো তার কথাই সে টাকাটা পাবি, তাহলে কি টাকাটা তোমার তো দিতে হবি। কি গান মাতুব্বার? হ্যাঁ এই কথা যুক্তি আছে, কথায় যুক্তি আছে। হাবিব দোকানদার যখন ডিম বেচেছে, ওই ডিমে বাচ্চা হলে তারপরে আবার মুরগি হইতো, তারপর আবার বাচ্চা হইতো, তাহলে তো টাকার বহুত টাকা হয়ে যায়, 5 লাখেরও বেশি হয়ে যায়। তাহলে এখন এই টাকার গল্প, হাবিবির দোকানদারের এই টাকার গল্প পড়িয়ে থাক। আমার তো মাথায় ঢুকতেছে না, এই কেসমত ফকির এই অলোককে কাজ কেন করলো? এই মাঠে ভাত বুনতেছে, কোন শালার পাগলে এই কাম করে? ভাত বনে কিনা মাঠে? হ্যাঁ? মাঠে কেউ ভাত বনে? ভাত বলতেছি আমি মাঠে ধান হওয়ার জন্য। এই শালা পাগল, তুই মাঠে ভাত বুনতেছিস, এই ভাতের থেকে কোনোদিন ধান হয়? আরে এই যুক্তি তোর দেশে কিটা? মাতুব্বার সাহেব, এইবার কথাটা আপনার লাইনে আছে। ভাতের থেকে যদি ধান না হয়, তাহলে এই সিদ্ধ নিমিত্তে কি করে আছে এই বাচ্চা, এই হিসাবটা আর এই মাতুব্বার আমি উচিত বিচার করে তারপরে আপনি আমারে যান যে সে আমার কাছে 5 লক্ষ টাকা পাবো, কিসে 5 লক্ষ টাকা পাবো, সিদ্ধ নিমিত্তে 5 লক্ষ টাকা কিভাবে হয় এইটা বিচার করেন। মাতুব্বার, হ্যাঁ তাহলে কেসমত ফকিরের কথাই তো আসলে লজিক আছে। এই ভাতের তে যদি ধান না হয়, তাহলে সিদ্ধ ডিমিতে আসলে তো বাচ্চাও হয় না। কথা তো ঠিকই। হ্যাঁ, তাহলে সেও তো 5 লক্ষ টাকা সে পাবে না। না। সে 5টা ডিম খাইছে, সে হয়তো 50টা টাকা সে পাতেই পারে। মাতুব্বার, তাহলে এই যে অশৈলে কাজে ডাকাডাকি করেছে, হ্যাঁ এই সময় ব্যয় হইলো আমারে, তাহলে এটা মিল মিস করিয়ে দাও। আমরা তো তাতে চলে যাতে, বোঝো তো ব্যস্ত মানুষ, এটা মিল করিয়ে দাও। তা তো করতে হবেই। তা আমি তো আর একা না যে সালিসি রাইডারটা কে দেবো, সাইডে মেম্বার সাহেব রয়েছে। তা হাবিবুর দোকানদারের অন্যায়টা বেশি, অন্যায়টা বেশি, সেটা হইলে আমি মেম্বারের কাছ থেকে অনুমতি নিয়ে বলতেছি, সে সালিসির রাইডা হিয়ে দিচ্ছে। তা মেম্বার সাহেব গোপনে কিছু দেশে টেছে নাকি? আরে না, মানে জরিমানা করি 1 মাস 3 জনে চা খাওয়া দিক, আর কেরামত আছে 50 টাকা দিক। এই নিয়ে দুজনই গরিব মানুষ, এই নিয়ে তুই বিচারটা সময় সারিয়ে দাও। আচ্ছা তাহলে তাই করিয়ে দিই। দাও। কেসমত ফকির, তুমি হইল গে 50 টাকা, ওই তার যে ডিমের দাম, ওই 50 টাকা তার দিয়ে দিয়ে। মাতুব্বার, ওই 50 টাকা তারও দেওয়া হবে না, কারণ সে অশৈলে কাজে আমারে কি জন্য এটা কিনে আসলো। কেসমত ফকির, ওই 50 টাকা তুমি আমার 3 মাতুব্বারে দিয়ে দাও, আমরা চা বিড়ি টিড়ি খাইয়ে ফুরে বলবো না, দাও। তাহলে হাবিবুর, তুমি হলো চার দোকানদার, তুমি আমাদের 3 জনের ফুল 1 মাস চা খাওয়া ফ্রি ফ্রি। আমি পারি না, আর পারি না। দাদা ঠিক আছে, মাতুব্বাররা যা কয় সেটাই মানিয়ে নেওয়া লাগবে। এখন ওই 3 মাতুব্বারের আমি 1 মাস খাওয়াবো না, আমি আসলাম যে আমারই লাভ হবে, আমার ডিম খাওয়াইছি তাতে ফলন হবে, এখন দেখতেছে যে আমারই বাস গেল। যাক, মাকাস, তুমি এই 2 জনের হইল গে হাতে হাত মিলিয়ে দাও, মিল করে দাও। আমি ये की हुआ हुक्का